আজ অনেকদিন পর একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে চলে এসেছিলাম ধুবুলিয়া শ্রী দুর্গা আশ্রমে। তো ফার্স্ট থেকে ফুল ভিডিওটা দেখো কীভাবে। এবার বাসে উঠে পড়েছি, যাচ্ছি বাসে করে। এবার এখান থেকে টোটো করেও যাওয়া যায়, এবার আমার মনে হলো বাসে করে যাওয়াটাই ঠিক। বাসে করে গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে সেখানে। পৌঁছে গেছি, পৌঁছে খুবই আনন্দ হচ্ছিল। আর ওই সাইডটা করে শ্রী দুর্গার রান্নাঘর আছে, মানে রেস্টুরেন্ট বলতে পারো। ওখানে সব নিরামিষ খাবারই পাওয়া যায়। আর জাস্ট ভিতরের ভিউটা দেখবে, প্রচুর গাছ। এই যে গেটের সামনে চলে এসেছি। জাস্ট দেখো কত গাছ, চারিদিকে গাছপালা ভর্তি। এখানে জুতো খুলে তারপর ঢুকতে হয় মন্দিরে। এই সাইডটা করে রাখতে হবে জুতো। আমরা এখান দিয়ে জুতোটা রেখে দিয়েছিলাম, তারপর ভিতরে গিয়ে চলে এসেছি মন্দিরের ভিতরে। এবার দেখো পুরোটা জলের মাঝখানে মহাদেব, যেখানে মা দুর্গা আছে সেই দিকটাতে। তো চলো যাওয়া যাক। এই যে এই মন্দিরটার মধ্যে আছে। এখানে মন্দিরে ঢোকা নিষেধ, তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম, দেখে নেন। ওই যে মায়ের মুখ দেখা যাচ্ছে। তো তোমাদের এবার গার্ডেনটা পুরো ঘুরে দেখাবো, দেখবে কত পরিমাণে গাছ, জাস্ট অসাম। আমার তো খুব ভালো লেগেছে গিয়ে। এখানে অনেকেই আসে, প্রি ওয়েডিং শ্যুট করতেও আসে সবাই। মানে কাছে পিঠে ঘোরার জায়গা বলতে সুন্দর। কত জবা গাছ। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে। একটা পুকুর মতন ছিল। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর এই ছোটো ইউটিউবারটাকে একটু সাপোর্ট করে দেবে। তো সবশেষে চলে গেছিলাম শ্রী দুর্গার রান্নাঘর। সেখানে গিয়ে একটা প্লেন ডোসা নিয়েছিলাম, আর কিছু ফটো ক্লিক করেছি, দেখে নাও।